বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভ্যালেন্টাইন্স ডে রাতের সবথেকে বড় অঘটন। মেঘার সব ষড়যন্ত্র নিমেষেই শেষ। মাতাল অবস্থায় কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ, আর ঠিক সেই মুহূর্তেই দরজায় দাঁড়িয়ে সবটা দেখে ফেলল মেঘা। আয়ুষের এই চরম সিদ্ধান্ত কি তবে কুসুমকে পাকাপাকিভাবে তার স্ত্রী হিসেবে মেনে নেওয়া, নাকি নেশার ঘোরে করা বড় ভুল? দেখুন আজকের রোমহর্ষক এপিসোড। বন্ধুরা, আমরা সবাই জানতাম আয়ুষ কুসুমকে ভালোবাসে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডের রাতে আয়ুষ যে এমন কাণ্ড ঘটাবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। মেঘা যখন বাড়িতে আয়ুষের অপেক্ষায় প্রহর গুনছিল। আয়ুষ তখন কুসুমের কাছে তার ভালোবাসার প্রমাণ দিচ্ছিল। কুসুম বারবার আয়ুষকে বাড়ি ফিরে যাবার অনুরোধ করছিল, কিন্তু জেদি আয়ুষ তখন অন্য মেজাজে। হঠাৎই তার চোখ যায় ঠাকুরের আসনের দিকে রাখা সিঁদুরের কৌটোর ওপর। টলমলে পা এগিয়ে গিয়ে আয়ুষ সেই সিঁদুর হাতে নেয়। কুসুম ভয়ে পিছিয়ে যায়, কিন্তু আয়ুষ তাকে কাছে টেনে বলে, এই সিঁদুরই আমাদের সম্পর্কের একমাত্র সত্য। আর এক মুহূর্ত দেরি না করে সে কুসুমের স্মৃতিতে গাঢ় করে সিঁদুর পরিয়ে দেয়। কিন্তু গল্পের আসল টুইস্ট তখন আসে যখন ক্যামেরা ঘোরে দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে মেঘা। তার চোখ দিয়ে আগুন ঝরছে। যে আয়ুষকে পাওয়ার জন্য মেঘা এত ছলনা করেছে, সেই আয়ুষ তার চোখের সামনেই অন্য কাউকে স্ত্রী হিসেবে বরণ করে নিল। মেঘার হাত থেকে ভ্যালেন্টাইন গিফট মাটিতে পড়ে চুরমার হয়ে যায়। কুসুমের মাথায় জল জল করছে আয়ুষের দেওয়া সিঁদুর, আর দরজায় দাঁড়িয়ে মেঘা দেখছে তার সর্বনাশের দৃশ্য। এখন প্রশ্ন হল, সকালে নেশা কাটার পর আয়ুষকে এই সিঁদুরদানের কথা মনে রাখবে, নাকি মেঘা এই ঘটনাকে পুঁজি করে ইন্দ্রাণীর কাছে নতুন নাটক সাজাবে? নেশার ঘরে দেওয়া সিঁদুরের মর্যাদা কি আয়ুষ রাখবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আয়ুষ আর কুসুমের জীবনের এই নতুন অধ্যায় কি সুখের হবে, নাকি মেঘার নজর লেগে ছচ্ছনছ হয়ে যাবে সব? টান টান উত্তেজনার সব আপডেট পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে।